হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকালকে ব্লগ দিতে পারিনি কারণ সেরেলাক বানানো নিয়ে আর বিএসটিআই নিয়ে এত বেশি দৌড়াদৌড়ি করা হচ্ছে যে রাতের বেলায় অনেক বেশি বিজি হয়ে পড়ি, এজন্য আর ব্লগ দেওয়া হয় না। তো সকালবেলা আমার কাজ থাকে হচ্ছে সেরেলাক রান্না করা জারিফ জাবেরের জন্য। তারপর আমি রুটি মেকার একটু রুটি বানিয়ে নিচ্ছি। আজকে রুটি বানিয়ে আমি বক্সে ভরে ফেলবো। আর কি যেদিন রুটি বানাই সেদিন 2-3 দিনেরটা একসাথে বানাই, বক্সে ভরে রাখি, তারপরে খাই। আর এই রুটি মেকারের রুটিটা এক সাইডে হালকা একটু পাতলা, এক সাইডে হালকা একটু মোটা হলে আমি সেইটা আবার ঘুরিয়ে দিই, তাহলে এই রুটিটা ঠিক হয়ে যায়। তো রুটি মেকারে রুটি বানাতে হলে সেদ্ধ আটার রুটি বানাতে হয়, তাহলেই রুটি মাশাআল্লাহ খুব সুন্দর গোল হয়। আর রুটিটা বানানোর আগে আটাটা খুব ভালোভাবে মথে নিলেই হয়। আর এখানে হচ্ছে আমার মায়ের পাট শাকের শুক্তা করা তো শেষ, এখন করছে আর কি কালো জিরা শুকনো ভর্তা। কালো জিরা টেলেছে, রসুন টেলেছে, আমি এটাকে এক দফা ব্লেন্ড করে দিয়েছি। তারপরে আবার মা ওগুলোকে আবার ভেজেছে, অল্প আছে ভাজার পর এখন এইটাকে আবার ব্লেন্ড করব। ব্লেন্ড করলে একদম গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন একদম গুঁড়ো হয়ে গেছে। শুকনো মরিচ, রসুন আর হচ্ছে কালো জিরা, এটা একদম গুঁড়ো হয়ে গেছে। এটা এখন ভাত দিয়ে খাওয়া যাবে। এই যে আমি ভাত দিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এখন ডাল বা তরকারির ঝোল যে কোনো কিছু দিয়ে এরকম সুন্দর করে খাওয়া যায়। আর এখানে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম একটু, সেখান থেকে এসে আবার ফুল গাছগুলোকে দেখে নিচ্ছিলাম। আকাশটাও মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। আর আমি গাঁদা ফুল গাছগুলোকে আজকে আবার তুলে ফেলবো। বাসায় এসে দেখে আমার মা বোয়াল মাছ দিয়ে আলু ঝোল রান্না করেছে পেঁয়াজ আর টমেটো দিয়ে। কারেন্ট ছিল না, তাই রাইস কুকারে চুলায় ভাত রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করেছে, আর আমডাল রান্না করেছিল। আর আমি এই যে এই ফুলগুলো পেরে জুয়েরাকে দিয়েছি যে তুমি মালা গেঁথো। আর এই যে দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল বাইরে। আর আমি আমার জানালা খুলে বৃষ্টি উপভোগ করছিলাম। আমার কিন্তু বৃষ্টির দিন খুবই ভালো লাগে, আর বৃষ্টি হলে তো কথাই নেই, মানে খুব ভালো লাগে। বৃষ্টির দিন হোক আর রোদের দিন হোক, আল্লাহর 30 দিন আমার পার্সেল রেডি করতে হয়। এজন্য আমি কোথাও বেড়াতেও যেতে পারি না যে 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে যাব, এটা করতে পারি না এখন। এই যে আজকে একটা আপুর কজারেক্স নেইল এসেন্স ছিল, আর আরসিসি নাইট ক্রিম, আর এই যে একনি ফেস ওয়াশ ছিল। উনি আমার রেগুলার কাস্টমার, উনি সব সময় আমার কাছ থেকে 4000-5000 টাকার এরকম প্রোডাক্ট নেয়। উনি আরসিসির রেগুলার কাস্টমার আর কি, উনি আরসিসি সবসময় নেয়। আর আরসিসি যারা একবার ব্যবহার করে তারা আরসিসির রেগুলার কাস্টমারই হয়ে যায়। আরেকটা পুরো অসফিসিরামের অর্ডার ছিল, 2টা পুর সেরেলাকের অর্ডার ছিল, তো ওগুলো দিয়ে নিচ্ছি। আর এই যে আমার হাতের চেঞ্জ দেখেন, আমি কিন্তু এখন ক্যামকোড থাই ইউজ করছি। ক্যামকোড থাইটা খুব দ্রুত কাজ করে। আর ডক্টর ভ্যালিন আমি আগে ইউজ করেছি। আর সমস্যা হচ্ছে আমার একদিন ইউজ করলে আরেকদিন ইউজ করতে মন চায় না, আমি খুবই লেজি নিজের যত্নের ব্যাপারে। এই যে দেখুন, আপনারা অনেকে বলেন যে আপু হাত পা এত কালো কেন, আমার এই যে মানে আলোতে আমার হাতটা দেখুন কালার, আর এই যে অন্ধকারে আমার হাতটা দেখুন। জাবেরের মুখের সাথে আমার হাতটা মিলিয়ে দেখুন, ওর থেকে কিন্তু অত বেশি বেশকম নেই আমার হাতের, মানে আগের থেকে অনেকটাই পরিষ্কার হয়েছে। আমি এতটাই লেজি যে সেই অক্টোবর মাসে একটা ডক্টর ভ্যালিন নাইট বডি ক্রিম নামিয়েছি, এখনও পর্যন্ত শেষ করতে পারিনি, মানে আমি রেগুলার দিতে পারি না। তো ক্যামকোড থাইটা কিন্তু আমি একদম রেগুলারই দিচ্ছি। এই যে বিকেলবেলা রান্নাঘরে ঢুকে দেখি আমার আম্মু রান্নাঘরের 12টা বাজিয়ে দিয়েছে, কারণ বোয়াল মাছ ভাজলে প্রচুর পরিমাণে তেল ছিটে যায়, আমার আম্মু হচ্ছে এটা খেয়াল করেনি। তো আমি প্রথমে মার জন্য এখন আবার একটু রুটি বানাবো গুলা আটার। তো প্রথমে আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম। মার দাঁতে একটু ব্যথা, তো এই জন্য মা ভাত খেতে পারছে না, কোনো কিছু খেতে পারছে না। তো আমি আবার এরকম আটা গুলিয়ে একটুখানি লবণ দিয়ে যে ফ্রাই প্যানে এরকম করে মাকে নরম করে পরোটা ভেজে দেই ঘি দিয়ে, সেটা আবার আমার আম্মু আর কি খুব মজা করে খায়। এটা একদম নরম তুলতুলে হয়। আপনাদের বাসায় যারা মানে বৃদ্ধ আছে বা দাঁতের ব্যথা, ওরা কোনো কিছু খেতে পারে না, তাদেরকে কিন্তু এরকম করে বানিয়ে দিতে পারেন। তো এটা সুন্দর করে ভালো করে ভেজে পরোটার মতো মচমচে করি আমি ঘিটা দিয়ে। আর আমার আম্মু এটা খুব মজা করে খায়। আমার আম্মুকে আমি 3টা বানিয়ে দিলে আমার ছেলেরাই 2টা খেয়ে ফেলে। তারপর আমার শ্বশুর চলে আসলো চুলা নিয়ে। এই চুলাটা বানাতে আমার 3500 টাকা লেগেছে। আমরা আগে মাটির চুলা অথবা গ্যাসের চুলায় 2টা পাতিল বসিয়ে 1 কেজি 1.5 কেজি করে ভাজতাম। তো এখন বিজনেস যেহেতু আল্লাহর রহমতে বড় হচ্ছে, তো চুলা বানিয়ে নিলাম। আর এই যে কড়াই নিয়ে আসলাম, এই কড়াইটা হচ্ছে একসাথে 10 কেজি ভাজা যাবে। আর 2টা খুন্তিও নিয়ে এসেছে আব্বু। আর আব্বু এই যে চুলাটা বানিয়ে এনে দিল, এই কড়াই টড়াই সব কিছু আব্বুই রেডি করে দিয়েছে, সব কিছু কালেক্ট করে দিয়েছে। আর এখানে জুয়েলের বাবা আবার রাতের বেলা ফোন দিয়ে বললো যে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ আজকে সারাটা দিন আমার মাথা ব্যথা ছিল প্রচুর। তো
তো ওর বাবা বললো চলো তোমাকে ফুচকা খাইয়ে নিয়ে আসি, মধু সিটিতে আসো। জারিফ যেহেতু মায়ের সাথে ছিল, মায়ের ঘরে, তো আমি জুয়াইরা আর জাবের আমার কাছে ছিল, তো তাদেরকে ঝটপট রেডি করিয়ে নিয়ে চলে আসলাম মধু সিটিতে। ওখান থেকে জুয়াইরার বাবা আবার আমাদেরকে পিক করেছে। আর তারপর বললো যে, আমি বললাম যে আমাকে এমনিতেই একটু ঘোরাও, আমি ফুচকা খাবো না। ওর বাবা বলছিল যে কোন দিকে সূর্য উঠে গেল আজকে, তুমি ফুচকা খাবে না, এটা তো মানাই যাচ্ছে না, এই সেই। তো আমি বলছিলাম যে আমার মাথা ব্যথা, আমি কফি খাবো শুধু, আমাকে কফি খাওয়াও কোথাও থেকে নিয়ে। তো আমরা গিয়েছিলাম হাংরি পান্ডায়, সেটা অফ ছিল। তো প্রায় আর কি 9:30 বা 10টা বেজে গিয়েছিল। তো হাংরি পান্ডাটা অফ দেখে এখানে আবার শফি কফি হাউজে নিয়ে এসেছে ও। এখানে আমরা প্রায় আসি। তো এখন আবার খুব সুন্দর লাগছে, যেহেতু রাতের বেলা, দিনের বেলা আসা হয়েছে, রাতের বেলা না। তো রাতের বেলা আসার পর এখানে জুয়াইরিয়া আর জাবের যে দুষ্টুমি করছে। আর যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, রাতের বেলা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। জাবেরকে আমি ফুল হাতা টি শার্ট পরে আনলেও জুয়েরাকে ফুল হাতা পরেনি, এজন্য ও আবার আমাকে বকা দিচ্ছিল যে আম্মু আমার তো শীত করছে, তুমি কেন ফুল হাতা পরোনি। আর বাইক থেকে নেমে দেখে ওর হাত একদম বরফ ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমার সোনা পাখি, ও এইটাতে চড়ছে, ওইটাতে চড়ছে, যা দেখছে ওর বাবাকে বলছে বাবা এইটাতে উঠাও, ওইটাতে উঠাও, এরকম করে বলছিল। আর ও জুয়েরা বলছিল যে বাবা ফিশ কোথায়, ওর বাবা আবার এদিকে নিয়ে আসলো যে এই যে এইদিকে ফিশ আছে, ওই পাশে আর একটা পুল আছে, ওখানে কোনো ফিশ নেই। এখানে এসে ওরা ফিশ দেখে সেই খুশি। আর এখানে ফিশের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। আমার অ্যাকোরিয়াম যেহেতু ছোট, আমার অ্যাকোরিয়ামের ভিতরে আমি যে মাছ রাখি সেই মাছগুলোও খুব ছোট থাকে। তো ওরা আবার এই পুলের উপরে ছোট একটা ব্রিজ আছে, এটাতে উঠে আবার ওরা ফিশ দেখছে। আর এই শফি কফি শপটা মানে খুবই সুন্দর, সিম্পলের মধ্যে খুবই ভালো লাগে, একদম গাছগাছালি দিয়ে ভরা, ফুল গাছ দিয়ে ভরা। কিন্তু সমস্যা একটাই, রাতের বেলা প্রচুর পরিমাণে মশা কামড়ায়, এই হচ্ছে সমস্যা। তো এখানে এই যে জুয়েরা দেখাচ্ছিল 2টা মাছ, এই 2টা মাছ খুবই বড় ছিল। যাবে এটা কি কি এটা হ্যাঁ বলতেছে এই ক্রোকোডাইলটা বাঘিরাকে মুগলিকে ধরে না। হ্যাঁ চলো এখন চলো, এখন চলো, এটার ভিতরে কিন্তু পানির সিস্টেম দেওয়া না, চলো 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 আমরা চলো। এখানে আবার 2টা টাইগার ছিল, কিন্তু টাইগারের মুখগুলো মোটেও টাইগারের মতো ছিল না। আর এই শফি কফি হাউসটা মানে সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা যার কফি হাউস, উনি নিজের হাতে সবগুলো তৈরি করেছে, একদম টাইগার থেকে শুরু করে সব ডেকোরেশন সব কিছু উনি নিজের হাতে, মানে রাজমিস্ত্রির কাছেও উনি নিজেই করেছে, সব কিছু উনি নিজেই করেছে, এটা হচ্ছে মজার বিষয়। তারপরে জুয়েরিয়ার জন্য আর জাবেরের জন্য নুডলস অর্ডার দিলাম, আর আমি খেয়েছি কফি, শুধুমাত্র কফি খেয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগে আপনারা সবাই, মানে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।